কারোর মাঝখানে ঢুকবো না। এটাও তো ঠিক, তোমার পাস্টে একটা দুর্ঘটনা ঘটে গেছে বলে তুমি বর্তমানটাকেও তো অস্বীকার করতে পারো না, তাই না মাম্মা? আমি শুধু এইটুকু জানি, আমি রেশমি কারোর মাঝখানে কখনো ঢুকবে না। অয়ন্তিকার সঙ্গে ঋতুরাজের বিয়েটাই হবে। রেশমিকে তার মামা এমন শিক্ষা দেয়নি যে সে কারোর সম্পর্কের মাঝখানে ঢুকে যাবে। ঢুকবো না মাম্মা। আমি সবকিছু খুব ভালোভাবে অ্যাটেন্ড করবো। আমি পারবো সবকিছু ম্যানেজ করে নিতে। আর মাম্মা, চলো না পাহাড়ে চলে যায়, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব পাহাড়ে চলে যায়। আমার আমি নিরুপায় রে, তোর কষ্টেও আমি কিচ্ছু করতে পারছি না। হ্যাঁ, পাহাড়েই চলে যাব। কি জানিস তো, এই শহরটা না আমার কখনো সহ্য হয়নি। আর দেখ, তোরও কিন্তু সহ্য হলো না। যে ছেলেটা তোকে ভালোবেসে বিয়ে করতে এলো, তাকে অনুজেরই ছেলে হতে হলো। অন্য কেউ তো হতে পারতো। আমি বলছি শোন মা, এই শহর সারাটা জীবন আমাকে শুধুমাত্র কষ্টই দিয়ে গেছে, তোকেও কষ্ট দেবে। পেলি তো, তুইও তো এই শহরের থেকে শুধুমাত্র কষ্টই উপহার পেলি। আমরা চলে যাব, আমরা অনেক দূরে চলে যাব। ঋতুরাজের বিয়ে হয়ে গেলেই এখান থেকে অনেক দূরে চলে যাব। কি হলো তো, মাঝে মাঝে যে কি হয় আমি বুঝতে পারি না। আচ্ছা, আমাকে ঠিক কতটা বাচ্চা বলে মনে করো তোমরা? তোমরা যদি আমার প্রশ্নের উত্তর না দাও, তাহলে কিন্তু আমি বাধ্য হব বিভিন্ন রাস্তা খুঁজতে, যেখান থেকে আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো। আর আমি যদি তোমাদেরকে ছাড়িয়ে বাইরের কারো কাছ থেকে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে যাই, সেটা তোমাদের জন্য বোধহয় খুব একটা ভালো হবে না। আচ্ছা, এরম কেন করছিস বলতো? মাঝে মাঝে কি যে হয় তোর বুঝতে পারি না। বড্ড জেদ হয়েছে তোর, বড্ড জেদ, একদম আমার বাবার মতো। একটা সত্যি কথা বলতে পারছো না আমাকে তোমরা? একটা সত্যি কথা জানতে চেয়েছি আমি। বলো না, গুড্ডি সরকারকে তোমরা কিভাবে চেনো? সব সত্যি সহ্য করা যায় না পুবলু। আমি সত্যি সহ্য করতে পারি দাদান। আমার মা তার জীবনে আমাকে অ্যাকসেপ্ট করেনি, মেনে নিয়েছি। আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে, মেনে নিয়েছি। আমার জীবনে একের পর এক সত্যির ঝড় এসেই চলেছে, আছড়ে পড়েছে, সবটা মেনে নিয়েছি, পালিয়ে যায়নি। তোমরা ছাড়া এই মুহূর্তে আমার জীবনে আর কেউ নেই। তাই আমি আশা করবো তোমরা আমাকে সত্যি কথাটা বলবে। ইনফ্যাক্ট যে মেয়েটাকে আমি বিয়ের কমিট করেছি, যে মেয়েটাকে আমি কথা দিয়েছি বিয়ে করবো বলে, সে অয়ন্তিকাকে পর্যন্ত আমি সবটা সত্যি কথা বলেছি। তার মানে কি দাঁড়ালো? আমি সত্যের মধ্যে থাকতে ভালোবাসি, আমি সত্যকে নিয়ে বাঁচি। তাই সত্যের মধ্যে কোন রকম ভরম আমি নিতে পারবো না। তাই আমাকে তোমরা একটা কথা বলো, গুড্ডি সরকারকে, এই গুড্ডি সরকারের সঙ্গে তোমাদের কি সম্পর্ক? আমার ড্যাডির সঙ্গে গুড্ডি সরকারের কি সম্পর্ক? বলো না মাম্মাম। কিছু বলবে না তো? বেশ, এরপরেও যদি তোমরা কিচ্ছু না বলো, আমি আর তোমাদেরকে কোনো প্রশ্ন করবো না, কিচ্ছু জিজ্ঞেস করবো না। মেনে নেব, মেনে নিয়ে আমি আমার সেই মার কাছে যাব যে মা আমাকে কোনোদিন তার জীবনে অ্যাকসেপ্ট করেনি, এবং তাকে কি জিজ্ঞেস করবো। না, খবরদার, তুমি তোমার মায়ের কাছে এই সমস্ত প্রশ্ন নিয়ে যাবে না। কেন বলো তো? তার মানে আমার মাও জানতো? তোমার মায়ের জন্যই তো ওর জীবনটা শেষ হয়ে গেছে। তোমার আবার এসব কথা বলার কি দরকার? আমি কি নিজে থেকে সাধ করে এসব কথা বলছি? দেখছো না ও কিরকম করছে, জেদ করছে, ছাড়ছে না, নানান রকম ভাবে আমাদের থেকে কথা বার করার চেষ্টা করছে।
বলছে আমরা যদি না বলি তাহলে ও গিয়ে নিজের মায়ের কাছে এসব জিজ্ঞেস করবে, আর ও যদি নিজের মায়ের কাছে গিয়ে এই সমস্ত কথা বলে তাহলে গুড্ডির সম্পর্কে যা যা ধারণা হবে সেটা শুনে কি তোমার ভালো লাগবে? দাদান, মাম্মাম কি হয়েছে? এখনো সময় আছে, আমাকে সত্যিটা বলো। আমি কিন্তু এই সত্যি কথাগুলো জানার জন্য আমি কিন্তু যেখানে যেতে হয় আমি কিন্তু সব জায়গায় যাব। ওর সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল একদিন আমাদের। সেটা বুঝতেই পারছি যে তোমাদের সঙ্গে নিশ্চয়ই ওনার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাহলে একদিন যখন এত ঘনিষ্ঠতা ছিল তাহলে সেই ঘনিষ্ঠতা রইলো না কেন? কি হয়েছিল? আমার মা কি কোনো কারণ ছিল? সেসব জেনে এখন আর কোনো লাভ নেই। তবে এইটুকু জেনে রাখো যে ও আমাদের বাড়ির বউ ছিল। কার বউ ছিল? তোমার বাবার ছবি যখন ও যত্ন করে রেখে দিয়েছে তখন ধরে নাও তোমার বাবার কথাই, মানে তোমার বাবার স্ত্রী ছিল। ধরে নেওয়ার তো কিছু নেই, যেটা যেটা হয়েছে সেটা বলো প্লিজ। গুড্ডিকে বাঁচাতে গিয়ে তোমার বাবার ওকে বিয়ে করতে হয়েছিল। তারপর বেশ কিছুদিন ও এ বাড়িতে বউ হিসেবে ছিল। অবশ্যই তার আগেই তোমার মায়ের সঙ্গে তোমার বাবার বিয়ের সবকিছু ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু বলা যায় বিয়ের আসরেই ওদের দুজনকে তুলে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়। লোকজনের চাপ ছিল। তারপরে ঠিক করা হয়েছিল যে গুড্ডিকে ডিভোর্স করে আবার শিরিনকে বিয়ে করে বউ করে এই বাড়িতে আনা হবে। ঠিক সেই মতো গুড্ডি একদিন এই বাড়ি ছেড়ে চলে যায়। তোমার বাবার সঙ্গে বিয়ে হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। শিরিন এসেছিল, কিন্তু সম্পর্কটা তৈরি হয় গুড্ডি চলে যাওয়ার পর। আর সম্পর্ক ছিল যতদিন ওরা, তোমার বাবা যতদিন বেঁচে ছিল ততদিন দেখা হোক বা না হোক ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল। জানো তো, আমার ওই সময় গুড্ডির ওপর খুব রাগ হতো। আমি খুব দুর্ব্যবহারও করেছি ওর সঙ্গে তখন। আর অনেক দিন পর এখন মনে হয় যে আমি খুব অন্যায় করেছি ওর সঙ্গে, কিন্তু ওর কাছে গিয়ে কখনো আর ক্ষমা চাইতে পারিনি। ও তো আর কোনো যোগাযোগ রাখেনি, আর ক্ষমা চাওয়ার সুযোগ হয়নি। তারপরে নিজেকে নিজের মতো করে গুটিয়ে নেয়, আর কোনো যোগাযোগ আমাদের সঙ্গেও রাখেনি। তুমি কি জানো, একসময় ছোটবেলায় তুমি যখন তোমার বাবার কাছে ছিলে, ও ওখানে মানে তোমার বাবার কাছে পোস্টেড ছিল, আর ও তোমার টেক কেয়ার করতো নিজের সন্তানের মতো। শোন, যা যা বললি কথাগুলো কিন্তু মনে রাখিস, ভুলে যাস না কথাগুলো। হ্যাঁ মাম্মা, আমি যে কথাগুলো বললাম তার কিন্তু অন্যথা হবে না। আমি রেডি আছি, আমি পুরোপুরিভাবে রেডি। আমি চলে যাব, আমরা চলে যাব মাম্মা। কেন মাম্মা? আমার আরো একটা কারণে কষ্ট হচ্ছে। আমার মাম্মা এতটা কষ্ট পেয়েছে, সবটা জানার পর আমার আরো বেশি করে কষ্ট হচ্ছে। তবে মাম্মা, আমি তোমাকে এটুকু প্রমিস করছি, এই প্রমিসটা তোমার মেয়ে তোমাকে করছে। পৃথিবীতে যেই তোমাকে ছেড়ে চলে যাক না কেন মাম্মা, যাই হয়ে যাক, যার সঙ্গে তোমার, আমি আমার মাম্মাকে ছেড়ে কখনো কোথাও যাব না। আমি তোমার কাছে থাকবো মাম্মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না।